হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির আমরা নেক্সট লেকচার আজকে স্টার্ট করছি। আজকের লেকচারের টপিক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু ইউ, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা এই লেকচারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, ধরো কোনো একটা কোঅর্ডিনেট রয়েছে, সেই কোঅর্ডিনেটটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ানে দেওয়া আছে। সেটাকে সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল কনভার্সন আমরা কিন্তু ফর্মুলা দিয়ে করতে পারি, এবং নিউমেরিক্যাল আমরা কিছু করেছি বা আরও কিছু লেকচার আমি সেগুলোর উপর আপলোড করব। আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে, যদি কোঅর্ডিনেট ট্রান্সফার করতে হয় তার জন্য ফর্মুলা কিছু আমরা জানি, কিন্তু কার্টেসিয়ানে কোনো একটা ভেক্টর যে এক্সপ্রেশনটা আমরা অলরেডি দেখেছি, এক্সপ্রেশনটা কীরকম, ধরো সাপোজ এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা তোমার এখানে থাকছে ধরো ax ix প্লাস ay iy প্লাস az iz ফর্মে। এইবার ax ay az এদের ধরো ভ্যালু তুমি জানো, ax ay az এর যে কোনো তুমি ভ্যালু চুজ করে নিলে। এবার তোমাকে বলা হলো এই ভেক্টরটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাও, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে পুরো ভেক্টর এক্সপ্রেশনটা নিয়ে যাও। তাহলে জিনিসটা কিন্তু আগের মতো কিছু সামান্য কিছু ফর্মুলা দিয়ে জিনিসটা সম্ভব নয় সলিউশন করা। অতএব এটা কিন্তু একটু ডিফিকাল্ট বলতে এখানে কিন্তু আমাদেরকে কিছু ফর্মুলা মনে রাখার জন্য কিছু ডেরিভেশনকে পেছন থেকে টেনে নিয়ে আসা, ডেরিভেশন বলা নয়, ফর্মুলাটার উৎপত্তি কিভাবে তৈরি করলে ফর্মুলাটা, কিভাবে তুমি এই ভ্যালুটা লিখতে পারছো, সেটা বুঝে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই জায়গার জন্য আমি লেকচার শুরুর আগে জিনিসগুলো আমি তোমাদের একটু জানিয়ে দিলাম, যে অতটা গুরুত্ব দিয়ে লেকচারটা যখন তোমরা ফলো করবে সেইভাবে ফলো করবে। বোঝা গেল? তা ফার্স্ট অফ অল আমি সিলিন্ড্রিক্যাল আর গিয়ে কার্টেসিয়ানের মধ্যে রিলেট করব, আর এই লেকচারে যদি না সম্ভব হয় পরবর্তী লেকচারে কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালে কনভার্সন ফর কেস অফ ভেক্টর করব। ঠিক আছে, ফর্মুলা দিয়ে প্রবলেম সলিউশন করা যাবে, কিন্তু কনসেপ্টটা তোমাদের জেনে নেওয়া দরকার। সাপোজ আমরা জানি কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এটা কার জন্য রিপ্রেজেন্ট করা হয় বলো? এটা রিপ্রেজেন্ট করা হয় রেক্ট্যাঙ্গুলার। ওকে, আর আর ফাই জেড, আমি এখানে প্রথমেই সিলিন্ড্রিকারের সিটা মেনশন করে দিলাম, আগের লেকচারে হয়তো মিস গিয়েছে। আর সি মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সিলিন্ডারের রেডিয়াসটাকে মেনশন করছি, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এইবার আমি একটা এক্সাম্পল হিসাবে ধরো একটা ভ্যালু নিয়েছি 330 ডিগ্রি, সরি, এটা নয়, এইটা 330 ডিগ্রি আর হচ্ছে গিয়ে তোমার 5, আর এটা হচ্ছে গিয়ে সিলিন্ড্রিক্যালে। আর কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি, ওটা আমরা সলিউশন করে দেখব। ইট উড বি 5। গন্ডগোল করো না, আমি গন্ডগোল শুরু করেছি প্রথমেই, যাই হোক, কনসিডার ইট। ফার্স্ট অফ অল এই ভ্যালু আর এই ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা প্রথমে বলছিলাম যে অঙ্ক করা হয় না, এখানেও আমরা একটু অঙ্কও করে নিতে পারবো। এই কনভার্সনটা একবার নিজেরা চেক করে নিই। সাপোজ রেক্ট্যাঙ্গুলার এই ভ্যালুগুলো দেওয়া আছে, সিলিন্ড্রিক্যালে এই ভ্যালুগুলো দেওয়া আছে। একবার এটা থেকে এটা আর এটা থেকে এটাই দেখব যে রেজাল্টগুলো একই আসে কিনা। বুঝতে পারলে? মানে এই ভ্যালুগুলো রেক্ট্যাঙ্গুলার আছে, কার্টেসিয়ানে এই ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে কিনা এটা থেকে, সেটা আমরা দেখব। মানে একবার এখান থেকে এখানে করে দেখলে বোঝা যাবে।
যাই হোক, আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গুলারের ভ্যালুগুলো দেওয়া আছে আমি ধরে নিই। এক্সের ভ্যালু হচ্ছে 1.5√/3, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 1.5, জেডের ভ্যালু হচ্ছে অনলি 5। তাহলে আর সির ফর্মুলা কী ছিল? আর সির ফর্মুলা হচ্ছে গিয়ে, আমরা যতদূর জানি আর সি বার করার জন্য ফর্মুলাটা ছিল √/x² + y²। অতএব তোমাকে করতে হবে 1.5√/3 হোল স্কোয়ার প্লাস 1.5 হোল স্কোয়ার। এটা 1.5 যদি কমন নিয়ে বের করি 1.5, আর √3 হচ্ছে 3 আর 1 4 করলে 2, তার মানে 3। আর সির ভ্যালু 3, দেখো মিলে গেছে। নেক্সট ফাই, ট্যান ইনভার্স ফর্মুলাগুলো আমরা কিন্তু জানি। এটা দিয়ে যদি আমি ভ্যালু বসাই, ট্যান ইনভার্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1.5, এক্সের ভ্যালু হচ্ছে 1.5√/3, এটার ভ্যালু ট্যান ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি, মিলে গেছে। জেডের ভ্যালু উভয় ক্ষেত্রে সমান 5ই থাকবে, পেলাম। এবার উল্টোটা করে দেখি, উল্টোটা এর পাশে করছি। এক্স ইজুকাল টু আর সি কস বলো ফাই। আর সির ভ্যালু কত? এটা দেওয়া আছে 3, কস ফাইয়ের ভ্যালু 30, কস 30 মানে √3/2, 1.5√/3 মিলেছে, হলো। ওয়াই ইজুকাল টু আর সি সাইন ফাই। আর সি কত? 3 সাইন 30, ঠিক আছে। 3 ইন্টু সাইন 30 কত হয়? হাফ, 1.5, মিলেছে। জেড ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে না, 5। তাহলে আমরা এখানে কোঅর্ডিনেটের একটা অঙ্ক আমি আরেকবার ধরো শেখাও হয়ে গেল। ফার্দার যদি নতুন ভিডিও নাও করা হয়, এখান থেকে আমরা কিন্তু জানতে পারি। এটা আমাদের আজকে কিন্তু উদ্দেশ্য না। আজকের উদ্দেশ্য একটা ভেক্টরকে আর একটা ভেক্টরে কনভার্সন করব, এটা আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটার জন্য আমরা এটা এখানে এইভাবে করছি, বোঝা গেল? এইবার ধরো আমরা এখানে যে ভ্যালুতেই আমরা করি, ধরো আমি এখানে এই কনভার্সনটা করেছি, আমরা ধরো এটা মনে করি যে একটা ট্রান্সফরমেশন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে করতে হবে, ট্রান্সফরমেশন রেক্ট্যাঙ্গুলার টু সিলিন্ড্রিক্যাল করতে হবে। যাই হোক, আমি রেক্ট্যাঙ্গুলারের জন্য আমি এখানে আর লিখলাম। রেক্ট্যাঙ্গুলারে একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বলা আছে। কি কি আছে লক্ষ্য করে দেখো, এ এক্স আই এক্স, এ ওয়াই আই ওয়াই, এ জেড আই জেড আছে। এটাকে ট্রান্সফার করব সিলিন্ড্রিক্যালের এ আর সি আই আর সি, এ ফাই আই ফাই, এ জেড আই জেড। এটাকে আমি বললাম গিভেন, আর এটাকে বললাম টু ক্যালকুলেট। গিভেন টু ক্যালকুলেট, গিভেন ভ্যালু থেকে ক্যালকুলেট করতে হবে ভ্যালু। তার মানে আমার এই এক্সপ্রেশনটাতে কোনো একটা ভ্যালু সাপোজ দেওয়া আছে, তো সেটা করতে হবে। ফার্স্ট আমি ফর্মুলার উপর, তারপর আমি একটা প্রবলেমও তোমাদের দেখিয়ে দেবো, প্রবলেম নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আমাদের আছে, সেই ফর্মুলা ইউজ করতে হবে। ফার্দার একটা নতুন ফর্মুলা আমাদের এখানে শিখতে হবে। নতুন ফর্মুলাটা কিভাবে আসছে ফার্স্ট ফলো করো। ভাবো
এই এক্সপ্রেশনে এ এক্স এ ওয়াই এ জেড এগুলো হচ্ছে এর কোএফিসিয়েন্ট, এগুলো আমি জানি যে আই এক্স ডিরেকশনে এটার যে প্রজেকশন তার ভ্যালু আমার জানা আছে, ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, যাই হোক দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এই ভ্যালুগুলো গিভেন, তা এ আর সি এফ আই এ জেড এদার তো গিভেন না, এরা আননোন। তাহলে আমার এখানে যদি মনে হয় যে এ আর সি না জানি, তাহলে কি সম্ভব এই এক্সপ্রেশনটা তৈরি করা? না, তাহলে এ আর সি জানতে হবে। নেক্সট, এ আর সি জানার পর তোমাকে জানতে হবে এফ আই, এফ আই জানার পর তোমাকে জানতে হবে এ জেড। এই কটা জিনিস তোমাকে জানতে হবে। এটা প্রসেস কি, যে ভেক্টরটাকে দেওয়া আছে সেই ভেক্টরটাকে যে ডিরেকশনের কোএফিসিয়েন্ট বা কম্পোনেন্ট বা প্রজেকশনটা বার করতে চাইছো, সেই কম্পোনেন্টের ডিরেক্টেড ইউনিট ভেক্টর দিয়ে ডট করতে হবে, ডট করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা গিভেন ভ্যালুটাকে ডট করবে, এ আর সি করছো তাহলে আই আর সি দিয়ে, পরিষ্কার জলের মতো। আশা করা যায় এখানে কিছু কঠিন থাকার কথা না। এটা তোমরা নিজেরা বলো। এটাকে আমি করব কি, যে ভেক্টরটা দেওয়া আছে, যে ডিরেকশানের কম্পোনেন্ট ভেক্টর কম্পোনেন্টটা চাইছি, কোএফিসিয়েন্টটা চাইছি, প্রজেকশনটা চাইছি, সেই ডিরেক্টেড ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব, ডট করব। গুণ করব মানে ডট করব। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে তর্কে অনেক যায়, তবু আমরা তর্ক করেই এটাকে ব্যাপারটাকে ক্লিয়ার করব। তর্ক মানে পুরোটাকে ডিজলভ করে, চট করে মেনে নেব না। প্রসিডিওরটা আমি তোমাদেরকে যা বলতে চাইছি সেটা ফলো করো। ইট ইজ নট সো কমপ্লিকেটেড, ইট ইজ ভেরি ইজি, বাট হেয়ার ইজ এ কনসেপ্ট, ফলো দ্য কনসেপ্ট। কনসেপ্টটাকে ক্লিয়ার করো। কেন এর ওপরে কিছু অঙ্ক আমি করব, সে ভিডিওগুলো বাকি রয়েছে, তোমাদের খালি বলে যাচ্ছি, কিন্তু আমার এখনও করা হয়নি। ভেরি সরি ফর দ্যাট, আমি চেষ্টা করব। কনসেপ্টটা বুঝোটা, এ আর সি একটা ভেক্টর, এই ভেক্টরটা এ আর সি একটা কম্পোনেন্ট, এটা একটা পার্টিকুলার ডিরেকশনে শো করছে। কোন ডিরেকশনে? এই ডিরেকশনে শো করছে। তাহলে এই ভেক্টর, এই অমুক ভেক্টরটা ভ্যালুর গিভেন, তাহলে এই ভেক্টরটা কি এই ডিরেকশনের কম্পোনেন্ট বার করতে গেলে ডেফিনেটলি তাকে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে ডট করে দেওয়াটা ইম্পর্টেন্ট। মানে ধরো তোমার একটা ভেক্টর এদিকে আছে, তুমি চাইছো এইদিকে ঘোরাতে চাইছো, তাহলে এই ভেক্টরটাকে, সিম্পল এই ভেক্টরটাকে, এইদিকে যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটার এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটাকে দিয়ে এই গোটা ভেক্টরটাকে ডট করে দাও, আপসে ঘুরে যাবে। বুঝতে পারলাম? এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো এটা জানতে গেলে দেখো কি ঘটে। এফ আর এটার এক্সপ্রেশনটা বাবা লিখে ফেলো। আমরা কিন্তু কোনো জাম্প না করে, ভিডিও লম্বা হলেও সেটাকে আমরা ফলো করব, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। লিখলে কপি করছি আমি এখানে, এরপরে এটা আসবে। বোঝা গেল? একটা একটা করে করি, এগুলো পরে করব। এবার এদেরকে একটু এগিয়ে যাও, দেখো কি দশাটা হয়। এক্স দ্যাট ইজ আ ভ্যালু, আই এক্স ডট, এটাকে উইদিন ব্র্যাকেটে লেখো, আই এক্স ডট আই আর সি প্লাস এ ওয়াই আই ওয়াই ডট আই আর সি। নেক্সট কে আছে? এজেড উইদিন ব্র্যাকেট আই জেড ডট আই আর সি। এই তো, এ তো বোঝা গেল। বোঝা গেলে হবে? এইবার তোমাদের ডটটা জানতে হবে। বলে স্যার আমরা যতদূর জানি, আমরা একটা কোঅর্ডিনেটে থেকে একটা কোঅর্ডিনেটের ইউনিট ভেক্টরগুলোর গুণ করা শিখেছি, এটা তো জানি না। তাহলে আমাদের এবার
এখানে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে যাই, থাক, দেখব কি হয়। ওকে, নেক্সট পরেরটাও আমরা তৈরি করি, তারপরে কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, কথা না বলে প্রথমেই এই দিকের ভেক্টরটাকে টপটপ টুকে ফেলা যাক। ডট i5 ক্রস প্রোডাক্ট, সরি ডট প্রোডাক্ট করতে হবে ফটাফট এদিকে। কমপ্লেক্স কেন হচ্ছে এটা অ্যান্সার আশা করি এখন অলরেডি তোমাদের চলে এসছে। যে জিনিসটা আমি এই যে ব্র্যাকেটের মধ্যে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্টগুলো শো করছি, সেগুলোর ডিটেলস না জানার জন্য এটা কমপ্লেক্স। যদি একবার এই ডিটেলসটা আমরা জেনে যেতে পারি, তাহলে কিন্তু এর কমপ্লেক্সিটি আর ততটা থাকবে না। বলছি না জিনিসটা চোখের নিমেষে সলভ হয়ে যাচ্ছে, তা নয়, কিন্তু জিনিসটাকে বোঝাটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ডট আই জেড ব্রেক করো। আই জেড, ওকে। এটা কেমন যেন একটু স্যার চেনা চেনা লাগছে, অবশ্যই তোমাদের মনে আসবে এটা আমাদের একটু চেনা চেনা লাগছে, অবশ্যই। চলো চেনা জায়গা থেকে শুরু করা যাক। স্যার এটা জানি, ix ডট iz জানি, কত হয় 0। কেন? ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত? 0 না, 90 ডিগ্রি, cos 90 0। তাহলে এই যে এখানকার যে অ্যান্সারটা আসছে দ্যাট ইজ ax, তার সঙ্গে আমরা গুণ করছি 0। আচ্ছা, নেক্সট ay, iz আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? iy iz, ইট ইজ অলসো এগেইন 90 ডিগ্রি, cos 90 0। বোঝা গেল? এবারে এসো iz এ কত হয় ডট প্রোডাক্ট? 1 স্যার। কেন? অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, cos 0 1। তার মানে az ইন্টু 1। যদি এটাকে সলিউশন করা যায় তাহলে আমরা দেখতে পাই অনলি az উইল অ্যাপিয়ার। সেই জন্য এখান থেকে আমরা অতএব করে লিখতে পারি az ইজ ইকুয়াল টু az। এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা আগে করে নিলাম। বাকিগুলোর তো কোনো উপায় নেই স্যার, দেখতে হবে। বাকিগুলোর উপায় নেই স্যার, দেখতে হবে, তার মানে আমাদের ডায়াগ্রাম আঁকতে হবে। চলো ডায়াগ্রামটা আমরা এঁকে নিই। ডায়াগ্রামটা আমি এখানে আর তোমাদের সামনে শো করলাম না প্রসেসটা, জাস্ট ডায়াগ্রামটাকে আমি এখানে এঁকে ফেলেছি, সেটাই শো করছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সি ডায়াগ্রাম, তো আমাদের এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর ডেফিনেটলি এটা হচ্ছে জেড। আর এটা আমাদের যে সিলিন্ডারটা রয়েছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে, সেই সিলিন্ডারটার আমরা 1/4 মানে 1/4 4 ভাগের 1 ভাগ ড্র করেছি। ডেফিনেটলি বুঝতেই পারছো এইভাবে 4 ভাগের 1 ভাগকে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আমার সেই ডিজায়ার্ড পয়েন্টটা, যে পয়েন্টটা তোমার সিলিন্ডারটার উপরে রয়েছে। ঠিক আছে, এবার এখানে আমার কতগুলো জিনিসকে খুব ভালো করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে, এবং এগুলোকে আমি আগে থেকে অলরেডি আরও কিছুটা করে বাড়িয়ে রাখাটা খুব দরকার, কারণটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, তা ইনিশিয়ালি আমি কতগুলো জিনিস বলি। এই যে দেখা যাচ্ছে এই যে ডায়াগ্রামটা, এটাতে কিন্তু দেখো, এটাতে কিন্তু কি দেখা যাচ্ছে যে আমরা এখানে কিন্তু পাবো, কি পাবো? এই যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কিন্তু 90। ঠিক আছে, এটা 90। আচ্ছা, আরও কতগুলো ডিটেলিং এগুলো দরকার। এটা কত? 90, এটা কত? 90। বোঝাতে পারলাম? এরপর এদিকে দেখো, এটা কত? 90। আচ্ছা, এটা কত? 90। ইজ ইট ক্লিয়ার অর নট? ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু 90 ডিগ্রি।
এই যে দেখছো এটাও কিন্তু 90 ডিগ্রি, এগুলোকে সব 90 ডিগ্রি। এগুলোকে অ্যাঙ্গেলগুলো কিন্তু বুঝতে হবে। এই অ্যাঙ্গেলগুলো যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো মতেই জিনিসটা ক্লিয়ার হবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু ডায়াগ্রাম থাকে যেগুলো আমরা এখানে আঁকি। ঠিক আছে, ডায়াগ্রামগুলো একটু ফলো করো। ফার্স্ট অফ অল আমরা কি করি, যে এটার মতো করে আমরা কতগুলো ডটেড লাইন বা এটার প্যারালাল করে আমরা এইদিকে এটার ডায়াগ্রাম ড্র করে থাকি। এ একটা, আর এই দিকে এর প্যারালাল করে এইভাবে এটার প্যারালাল করে একটু গন্ডগোল হলো। ওকে, যদি আমরা করি তাহলে দেখো এবার জিনিসটা কিন্তু ফুল ক্লিয়ার। বোঝা গেল? তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে খুব একটা অসুবিধা নেই। এবার বুঝতে হবে যে এই লাইনটা যে টেনেছি এই লাইনটা কত ডিগ্রি। স্যার এটাও 90 ডিগ্রি, স্যার এটাও 90 ডিগ্রি। বোঝা গেল?